কেউ হারিয়েছেন আদরের সন্তান, কেউ বা হারিয়েছেন ভাই স্বজন। গাজীপুরে শনিবারে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। এদিকে এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুতের 7 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আহাজারি পরিবারের বড় সন্তান মাহিনকে হারিয়ে। গাজীপুরের শ্রীপুরের শিক্ষার্থীদের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া 3 জনের মধ্যে একজনের বাড়ি রংপুরের জুম্মাপাড়ায়। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে কাতর পুরো এলাকা। এই যে এতগুলো বাচ্চা যে গেছে, ওই বিএটিসির বাস তো আমরা সাধারণ পাবলিকরাই উঠি না। হ্যাঁ, ওগুলা মানে আমার টিনের বাস বলা যায় ওগুলোকে। যে এটা মানে অ্যারেঞ্জমেন্টটা করছে আর কি, তাদেরকে অবশ্যই মানে রোডটা দেখা উচিত ছিল। একই আর্তনাদ রাজশাহীর জুবায়ের রহমান সাকিব ও ফেনীর মোজাম্মেল হোসেন নাইমের পরিবারে। সন্তান হারিয়ে পাগল প্রায় স্বজনরা। প্রত্যেক পিতারে তো তার সন্তান চলে গেলে যেরকম কষ্ট পায়, আমিও ওই কষ্ট পেয়েছি। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সন্তানটা হারাই গেছে, এতে আমরা সবাই পারিবারিকভাবে খুবই মর্মাহত। এটার যথাযথ ব্যবস্থা হোক। আজকে শুধু এই ঝরে যাওয়া সাকিবের জন্য বলছি না, আগামী প্রজন্মের জন্য বলছি। এদিকে 3 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আলাদা 2টি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। আমরা সবাই স্পটে গিয়েছি, যা দেখছি, দেখার পরে আমাদের হেড অফিস থেকে 7 জনকে বরখাস্ত করছে, একটা কমিটি গঠন করেছি। উভয় কমিটি 5 দিনের মধ্যে রিপোর্ট সাবমিট করবে যে কার কতটুকু দোষত্রুটি আছে আর কি, এটা দেখে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবার ও স্বজনদের। রওশন আরা তানিয়া, চ্যানেল 24।